হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলো তোমাদের সাথে আবার একটা নতুন রকমের ভিডিও শেয়ার করি। এরকম ভিডিও আমি তোমাদের সাথে আগে কখনোই শেয়ার করিনি। তো এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা কিন্তু আমার খুব একটা পুরনো জামা নয়। এটা আমি আগের বছর পুজোতে কিনেছিলাম। বাট জামাটা দেখো, ফার্স্টেই দেখতে পেলে তোমরা যে ছিঁড়ে গেছে একটা জায়গায়। তো এমন জায়গায় জামাটা ছিঁড়ে গেছে যে সেটা কোনোভাবেই ঠিক করে আর পরা যাচ্ছিল না। আমি তো পরতেই পারছিলাম না, আমার খুব প্রবলেম হচ্ছিল। তো তাই ভাবলাম যে এই জামাটা দিয়ে আমি একটা নিউ ড্রেস বানিয়ে নিই। তাই আমি ফার্স্টেই এই জামাটার সেলাই খুলতে বসে যাই। তো জামাটায় যেহেতু অনেক জায়গায় সেলাই ছিল, আর অনেক জায়গাতেই দেখো মানে জড়ি টড়ি দিয়ে ডিজাইন করা আছে, তো পুরোটাই খুলতে হবে। আর জামাটায় সব জায়গায় অনেক ছোট ছোট সেলাই দেওয়া ছিল, তাই সেলাইটা খুলতে আমার অনেকটা বেশি টাইম লেগে যায়। তো দেখো, ফাইনালি আমার একদিকের সেলাইটা খোলা হয়েছে, তো আর একদিকের সেলাইটাও আমি খুলে নিয়েছি। তো তারপরে আমি ভালো করে ইস্ত্রি করে তারপরে জামাটা কাটিং করেছিলাম। আর যেহেতু ছিল এটা লিওনের ছিট, তাই খুব প্রবলেম হচ্ছিল কাটিংয়ের সময়ও। তো দেখো, ফাইনালি জামাটা আমি সেলাইটা খুলে নিয়েছি। এবার জরিগুলো সেলাইটাও খুলে নেব। এই ওপরের পার্টটা আমি একদমই নিইনি, কারণ ওই জায়গাটায় ওপরের পার্টটাই ছিঁড়ে গিয়েছিল। তো সব সেলাই খোলা হয়ে যাওয়ার পর আমি ফাইনালি ইস্ত্রি করতে বসে গেছি। কারণ যেহেতু এটা লিওনের ছিট ছিল, এটাতে প্রচুরই খোঁজ পড়ে যায় লিওনের ছিটে। তাই ভালো করে ইস্ত্রি করে নিয়ে কাটিং করাটাই বেস্ট। তাই আমি ভালো করে ইস্ত্রি করে কাটিং করতে বসে গেছি। আর তোমরাও কিন্তু চাইলেই পুরনো জামা বা পুরনো কাপড় দিয়ে এরকম ড্রেস বানাতেই পারো। ড্রেসটা আমি খুবই সিম্পলের মধ্যে করেছিলাম, একটা শর্ট ড্রেস করেছিলাম। আর আমি মানে কোনো ডিজাইন করিনি, কাটিংটা খুবই সিম্পল ছিল, নর্মাল যেরকম কাটিং হয় সেই রকম। তো আমি দুটো পার্টই ভালোভাবে কাটিং করে নিয়েছি, আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এরপর তোমাদের সাথে সেলাইটা শেয়ার করি। সেলাইটা এবার করে নেব সুন্দর করে। তো সেলাই করতে গিয়ে হয়েছিল আমার একটা প্রবলেম, মানে আমার মেশিনে সেলাই হচ্ছিল না। কিছুটা সেলাই করার পর মেশিনে সেলাই হচ্ছিল না, সুচটা কোনো কারণে একটা জায়গায় আটকে গিয়ে সুচটা ভেঙে যাচ্ছিলো। তো আমি মানে আমার তখন খুবই টেনশন হচ্ছিলো যে কীভাবে ঠিক করব, কীভাবে সেলাইটা কমপ্লিট করব। তো তারপরে অনেক কষ্ট করে এদিক সেদিক দেখে টেখে তারপর মেশিনটা ঠিক করতে পারি ফাইনালি। তো তারপর ফাইনালি আমি ড্রেসটা কমপ্লিট করি। তো দেখো, আমার মানে সব সেলাই হয়ে গেছে, সাইডগুলো এবার জুড়ছি। তো সাইড সেলাইটা হয়ে যাওয়ার পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। তো তার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড